ওয়েলকাম টু ফ্লোরেন্স ম্যাথমেটিক্স। আজকে আমাদের ডিটারমিনেন্ট চ্যাপ্টার 2B এর পার্ট 3। তোমাদের আমার সংক্ষিপ্ত 16 অবধি আগের দিন করানো হয়ে গেছে, তার আগে প্রত্যেকটা অঙ্কই করানো হয়েছে। তোমরা যারা দেখোনি দেখে নিও। আজকে আমি 17 থেকে করাবো। তো 17 অঙ্কটা বইয়ে দেখো কি দিয়েছে না, বি প্লাস সি ফার্স্ট রোতে দিয়েছে। আমি বলার সাথে সাথে লিখেও নিই। দেখো 17 অঙ্কটা দিয়েছে না, বি প্লাস সি, তারপর এ মাইনাস বি এ, আর তারপর সেকেন্ড রোতে দিয়েছে দেখো সি প্লাস এ বি মাইনাস সি বি, আর তারপর দিয়েছে এ প্লাস বি সি মাইনাস এ সি। এটা হচ্ছে আমাদের অঙ্কটা, ডিটারমিনেন্টটা এটাই দিয়েছে, তাই তো। এরপর এটা আমরা কিভাবে করব না, সি ওয়ানটাকে আজ কিভাবে করবো দেখো, সি ওয়ান মানে কলম ওয়ানটাকে চেঞ্জ করব সি ওয়ান প্লাস সি থ্রি। নিজেরাই বুঝতে পারবে যে যদি আমরা সি ওয়ানটাকে সি ওয়ান প্লাস সি থ্রি করি, তাহলে দেখো ফার্স্ট কলমটাতে আমাদের এ প্লাস বি প্লাস সি চলে আসছে, তাই তো। তাহলে প্রত্যেকটা দেখো চলে আসছে, মানে এখানে ডিটারমিনেন্ট আমাদের কি আছে, বি প্লাস সি প্লাস এ। তাহলে এটা আসছে বি প্লাস সি প্লাস এ, তারপরটা এ মাইনাস বি আছে, এটা এ আছে। আচ্ছা, তারপরটা সি মাইনাস এ, এখানে প্লাস বি আছে, তাহলে সি প্লাস এ প্লাস বি আছে, এখানে বি মাইনাস সি, এখানে বি, ঠিক। তারপর এ প্লাস বি প্লাস সি, এটা আছে সি মাইনাস এ, এটা হচ্ছে সি, তাই তো। তাহলে দেখো ফার্স্ট কলামে এ প্লাস বি প্লাস সি আমাদের কমন চলে যাচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস সি আমাদের কমন যাচ্ছে। তাহলে আমাদের কি থাকছে, ওয়ান এ মাইনাস বি এ, আচ্ছা, তারপর ওয়ান বি মাইনাস সি বি, তারপর ওয়ান সি মাইনাস এ সি, ঠিক আছে। ঠিক আছে, এটা হলো আমাদের। এরপর আমরা আরেকটা অপারেশন করব, সেটা হচ্ছে সি টু, মানে কলাম টুটাকে চেঞ্জ করব সি থ্রি মাইনাস সি টু। করার কারণ হচ্ছে, যদি আমরা সি টুটাকে সি থ্রি মাইনাস সি টু করি, তাহলে দেখো এইগুলো প্রত্যেকটা বি সি এ এরকম একটা আমরা এলিমেন্ট নিয়ে চলে আসতে পারবো, ঠিক। তাহলে নিজেরাই দেখো করে যে সি টুটাকে আমরা যদি সি থ্রি মাইনাস সি টু করি, তাহলে কি আসছে না, ফার্স্ট এটা তো এ প্লাস বি প্লাস সি, এটা তো কমন রয়েছে, এগুলো আমাদের ওয়ান ওয়ান ওয়ানই থাকছে। আচ্ছা, এইটা। এরপর সি টুটা সি থ্রি মাইনাস সি টু, তার মানে এ মাইনাস মাইনাস প্লাস বি, তার মানে এটা দেখো বি চলে আসছে। তারপর বি মাইনাস বি মাইনাস প্লাস সি, তাই তো। তার মানে এখানে সি আসছে। তারপর সি মাইনাস প্লাস এ, তার মানে এ আসছে। আর এক্ষেত্রেও এটা ছিল এ বি সি, তাহলে এ বি সি। তাহলে এখানে ডিটারমিনেন্ট আমরা পেয়ে গেলাম, ঠিক। এরপর আমরা সিম্পল ভাবে এক্সপ্যানশন করব। কিভাবে করব না, ফার্স্ট কলামের রেসপেক্টেই করি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু ফার্স্ট এটা কি হবে, ওয়ান ইন্টু ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ কি আসছে, সি স্কোয়ার মাইনাস এ বি, সি স্কোয়ার মাইনাস এ বি, তাই তো। তাহলে এটা আমরা কি পাচ্ছি দেখো না, ওয়ান ইন্টু সি স্কোয়ার মাইনাস এ বি, ঠিক। আচ্ছা, এরপর দেখো এখানে আমরা কি থেকে শুরু করছি, প্লাস থেকে। তাহলে প্লাস, তারপরে কি হবে মাইনাস, তাহলে মাইনাস এ ইন্টু এখানে কি হবে, তাহলে দেখো না, ফার্স্ট কলাম এবং সেকেন্ড রো বাদ, ফার্স্ট কলাম সেকেন্ড রো বাদ, তাহলে কি পাচ্ছি, বিসি মাইনাস এ স্কোয়ার, তাহলে বিসি মাইনাস এ স্কোয়ার। তারপর আমরা কি পাচ্ছি দেখো না, এখানে ওয়ান মানে প্লাস ওয়ান, তাহলে এখানে আমরা নিজেদের মতো করে নেবে। তুমি যদি এখানে এটাকে মাইনাস করো এটাকে প্লাস করো, তাতেও ক্ষতি নেই, নিজেরা করে দেখতে পারো। এখানে ধর এটা মাইনাস করলাম এটা প্লাস করলাম, কিন্তু সিকোয়েন্সটা যেন বজায় থাকে। এখানে মাইনাস করলাম এটা প্লাস করলাম, তারপর এটা তাহলে কি হবে, মাইনাসই হবে। তাহলে এখানে মাইনাস ওয়ান যদি করো, তাহলে এখানে থার্ড কলাম বাদ দাও, তাহলে এটা কি পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস সি এ, বি স্কোয়ার মাইনাস সি এ বা এসি যে কোনো বলতে পারো, তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ পাচ্ছি, ঠিক। বলতে পারলাম এক্সপেনশনটা, আর এগুলো আমরা অনেক আগে থেকেই করে আসছি। আচ্ছা, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস এটা কি পাচ্ছি দেখো, মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস সি এ। তার মানে এখানে আমরা যদি মাইনাসটা কমন নিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এ প্লাস বি প্লাস সি, যদি আমরা মাইনাসটা কমন নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। খুব ভালো করে মন দিয়ে দেখো, এটা কিন্তু একটা আমরা ফর্মুলা পেয়ে গেছি। মাইনাসটা যদি একেবারে বাইরে রাখো, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এটা একটা ফর্মুলা। কার ফর্মুলা হয়ে থাকে না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস মাইনাস থ্রি এ বি সি, এটা হচ্ছে তার ফর্মুলা, তাই তো। এটা আমরা আগে পড়েছি। তাহলে মাইনাস, এটা কার ফর্মুলা আমরা পেলাম না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি।
মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দাও, কি আসে দেখো 3abc মাইনাস a কিউব মাইনাস b কিউব মাইনাস c কিউব। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, এটা আমাদের প্রুভ করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রুভড হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 17 অঙ্কটা। এরপর আমরা 18 অঙ্কটা করব। 18 অঙ্কটা দেখো কি দিয়েছে না, ফার্স্ট রোতে দিয়েছে 1 প্লাস a স্কোয়ার প্লাস bc প্লাস a কিউব। আচ্ছা, তাহলে 1 লিখেই নি একেবারে না, 1 প্লাস এখানে রয়েছে a স্কোয়ার প্লাস bc, এখানে রয়েছে a কিউব, তারপর দিয়েছে 1 b স্কোয়ার প্লাস ca, তারপর b কিউব, তারপর দিয়েছে 1 c স্কোয়ার প্লাস ab c কিউব। এটা আমাদের ডিটারমিনেন্টে দিয়ে দিয়েছে, ঠিক। আচ্ছা, কিভাবে করব না, প্রথমে আমরা অপারেশনটা এরকম ভাবে করব, r1টাকে চেঞ্জ করব r1 মাইনাস r2, তারপর একই রকম ভাবে r2টাকে চেঞ্জ করব r2 মাইনাস r3, সিকোয়েন্স সেম রাখতে হবে। আচ্ছা, তাহলে এরপর আমরা কি করতে পারি না, r1 মাইনাস r2 যদি করি তাহলে 1 মাইনাস 1 0, ঠিক। তারপর a স্কোয়ার প্লাস bc মাইনাস b স্কোয়ার মাইনাস ca, সেটাই লেখো আগে না, a স্কোয়ার প্লাস bc মাইনাস b স্কোয়ার মাইনাস ca, তারপরে a কিউব মাইনাস b কিউব, তারপর এটা 1 মাইনাস 1 0, তারপর এটা b স্কোয়ার প্লাস ca মাইনাস c স্কোয়ার মাইনাস ab, তারপর b কিউব মাইনাস c কিউব। থার্ড রোটা আমরা চেঞ্জ করিনি, তাহলে থার্ড রোটা আমাদের সেম থাকবে, ঠিক আছে। এটা হলো আমাদের প্রথমের অপারেশনটা করার পর আমরা এটা পেলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো দুটো জিরো চলে এসছে। আমি যেটা তোমাদের বলেছিলাম যে খেয়াল রাখবে যাতে মোটামুটিভাবে ম্যাক্সিমাম জিরো তোমরা আনতে পারো, তাহলে আমাদের এক্সপ্যানশনটা সুবিধা হবে। কয়েকটা জিনিস আমি আগের পার্টে বলেছিলাম যে কিভাবে ডিটারমিনেন্ট আমরা সলভ আউট করবো, কয়েকটা ট্রিক আমি বলেছিলাম, দুটো পয়েন্ট মেবি বলেছিলাম। আচ্ছা, তাহলে এরপর আমরা কি করব, এই জিনিসটাকে অ্যারেঞ্জমেন্ট করবো, মানে 0 0 1, এখানে কি আসছে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তারপর bc মাইনাস c, এটা থেকে যদি আমরা মাইনাস c কমন নিই, মাইনাস c কমন নিলে কি আসছে a মাইনাস b আসছে। একই রকম ভাবে পরেরটা তো b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তারপরেরটাতে আমরা যদি মাইনাস a কমন নিই কি পাচ্ছি b মাইনাস c, ঠিক। নিজেরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কি করতে চাইছি, কারণ এরকম অঙ্ক আমরা অনেকগুলো করেছি। তারপরটা সি স্কোয়ার প্লাস ab, এক্ষেত্রেও দেখো a কিউব মাইনাস b কিউব, এই ফর্মুলাটা আমরা জানি কি হয়ে থাকে না, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাই তো। আচ্ছা, তারপরটার ক্ষেত্রে b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, তারপরটা c কিউব, ঠিক। এরপর আমরা এইটাকে আগে আলাদা করব, তারপর সেগুলো কমন নেব। তাহলে 0 0 1, এটা হচ্ছে a মাইনাস b, তারপর এটা কি হবে a প্লাস b প্লাস c, একই রকম ভাবে এটা কি হবে b মাইনাস c, a প্লাস b মাইনাস c, সরি a প্লাস b মাইনাস c আসছে। আচ্ছা, তারপর এটাও একই রকম ভাবে b মাইনাস c, আর এটা b প্লাস c মাইনাস a, তারপর এটা c স্কোয়ার প্লাস ab, এটার ক্ষেত্রে তো a মাইনাস বি তো রয়েছে, আর তার সাথে রয়েছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, তারপরটা রয়েছে b মাইনাস c ইন্টু বি স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, তারপরটা রয়েছে c কিউব, ঠিক। এরপর দেখো যেটা বলতে চাইছি যে ফার্স্ট রো থেকে আমরা a মাইনাস বি কমন নিতে পারি, তাই তো, আর সেকেন্ড রো থেকে আমরা b মাইনাস c কমন নিতে পারি, ঠিক। তাহলে সেই দুটো আমরা যদি কমন নিই তাহলে আমাদের ডিটারমিনেন্টে কি থাকছে, ডিটারমিনেন্টে থাকছে দেখো এটা 0 0 1 থাকছে, এটা থাকছে দেখো a প্লাস b মাইনাস c, তারপর b প্লাস c মাইনাস a, এরপর এটা c স্কোয়ার প্লাস ab, তারপর এটা থাকছে দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তারপর এটা থাকছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, তারপর এটা হচ্ছে c কিউব। ডিটারমিনেন্ট আমাদের করা কমপ্লিট, এরপর শুধু এক্সপ্যানশন করা বাকি। তাহলে এক্সপ্যানশন কোন কলামের এক্সপেক্টে করলে আমাদের সুবিধা হবে, ফার্স্ট কলামের এক্সপেক্টে। ফার্স্ট কলামের এক্সপেক্টে মানে এখানে আমরা 1 ইন্টু এই দুটো থার্ড রো থার্ড কলাম বাদ দাও, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। এরপরের এক্সপ্যানশন আমরা প্রচুর করেছি, সুতরাং এটা কাজেই তোমরা নিজেরা করো, দেখো প্রমাণটা চলে আসবে, ঠিক আছে। এটা হলো আমাদের 18 অঙ্কটা। এরপর 19 অঙ্কটা দেখো দিয়েছে যে একটা এক্সপেনশন দিয়ে দিয়েছে যে a স্কোয়ার, তারপর a স্কোয়ার মাইনাস b মাইনাস c তার হোল স্কোয়ার bc। তো এই অঙ্কটা তোমাদেরকে বলবো নিজেরা চেষ্টা করে দেখো, কারণ এরকম ধরনের অঙ্ক আমরা অনেকগুলো করে নিয়েছি। তো 20 অঙ্কটার পর আমরা শুরু করব। 20 অঙ্কটা কি দিয়েছে দেখো না, এখানে দিয়েছে যে a প্লাস 1, তারপর দিয়েছে a প্লাস 2, ঠিক আছে, a প্লাস 1 ইন্টু a প্লাস 2। তাহলে 20টা আমরা শুরু করি, কি দিয়েছে না a প্লাস 1 ইন্টু a প্লাস 2, তারপর দিয়েছে দেখো এটা a প্লাস 2, তারপর দিয়েছে 1, তারপর এটা দিয়েছে দেখো a প্লাস 2 ইন্টু a প্লাস 3, a প্লাস 3, তারপরটা 1, আর তারপরে দিয়েছে a প্লাস 3 ইন্টু a প্লাস 4, এটা দিয়েছে a প্লাস 4, আর এটা দিয়েছে 1, ঠিক। এটা হচ্ছে আমাদের অঙ্কটা।
কিভাবে করব আমরা না, প্রথমে আমরা আগে আমরা এই ব্র্যাকেটগুলোকে ওপেন করে নেবো। ঠিক আছে, ব্র্যাকেটগুলো ওপেন করলে কি পাচ্ছি দেখো, a স্কয়ার প্লাস 2a প্লাস a প্লাস 2 মানে a স্কয়ার প্লাস 3a প্লাস 2। তারপর এটা a স্কয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস 6, দ্যাট মিনস a স্কয়ার প্লাস 5a প্লাস 6, a স্কয়ার প্লাস 5a প্লাস 6 প্লাস 6। তারপর দেখ a স্কয়ার প্লাস 7a প্লাস 7a প্লাস 12, আর এগুলো কি আছে দেখো না, a প্লাস 2, a প্লাস 3 আর a প্লাস 4, আর এগুলো আছে 1 1 1, তাই তো। এরপর আমরা কি করব না, এরপর আমরা r1 মানে রো 1টাকে r1টা চেঞ্জ করব r2 মাইনাস r1 এ, আর r2 টাকে চেঞ্জ করব r3 মাইনাস r2 তে। ঠিক এই রকম রিলেটেড অপারেশন আমরা প্রচুর করেছি। ঠিক, তো অনেক অঙ্ক করেছি আমি, কাজেই আমাদের কোনো অসুবিধা আশা করছি হবে না তোমরা যদি পরপর দেখে থাকো। আচ্ছা, তো আমরা কি করছি তাহলে না, r1টাকে চেঞ্জ করছি r2 মাইনাস r1 এ। তাহলে r2 মাইনাস r1 দেখো না কি পাচ্ছি না, a স্কয়ার প্লাস 5a প্লাস 6 মাইনাস a স্কয়ার, তাহলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার ক্যান্সেল হচ্ছে, মাইনাস 3a। তাহলে এখানে আমি লিখেই দিই, দাঁড়াও, a স্কয়ার প্লাস 5a প্লাস 6 মাইনাস a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2। তারপর না আর a প্লাস r2 মাইনাস r1, তাহলে a প্লাস 3 মাইনাস a মাইনাস 2, তারপর 1 প্লাস 1 0, তাই তো। আচ্ছা, তারপরেটা কি পাচ্ছি না, a স্কয়ার প্লাস 7a প্লাস 12 মাইনাস a স্কয়ার মাইনাস 5a মাইনাস 6, আর এটা পাচ্ছি দেখো a প্লাস 4 মাইনাস a মাইনাস 3, এটা আসছে 0। আর রো 3 তো আমরা চেঞ্জ করিনি, তাহলে a স্কয়ার প্লাস 7a প্লাস 12 তাই থাকছে, আর এটা থাকছে a প্লাস 4, এটা হচ্ছে 1। ঠিক আছে, যেটা লিখলাম সেটা শুধুমাত্র করলাম। তাহলে এখানে কি আসছে দেখো, প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে এই দুটোতেই। তাহলে কি থাকছে না, এখানে দেখো 5a মাইনাস 3a মানে এখানে থাকছে 2a প্লাস 4, তারপর 7a মাইনাস 5a মানে 2a প্লাস 6, 12 মাইনাস 6 6, তারপর a স্কয়ার প্লাস 7a প্লাস 12 থাকছে। ঠিক আছে, তারপর এটা প্লাসে মাইনাসে ক্যান্সেল, মানে 3 মাইনাস 2 1, 4 মাইনাস 3 1, আর এটা থাকছে 1 প্লাস a প্লাস 4 আর 0 0 1। এটা আমরা পেলাম ডিটারমিনেন্টটা। ঠিক, এরপর আমরা সিম্পলি এক্সপ্যানশন করব, দেখো আমাদের আনসার চলে আসবে। কোন কলামের রেসপেক্টে এক্সপ্যানশন করলে আমাদের সুবিধা হবে, দেখো থার্ড কলামের রেসপেক্টে, কারণ এখানে দুটো 0 রয়েছে, তাই তো। তাহলে এখানে আমরা যদি দুটো করি তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে না থার্ড রো আর থার্ড কলাম দুটো বাদ দাও, তাহলে কি পাচ্ছি 2a প্লাস 4 ইন্টু 1 মাইনাস 2a প্লাস 6। ঠিক আছে, তাহলে 2a প্লাস 4 মাইনাস 2a প্লাস 6 ছিল, মানে এটা মাইনাস 6 হয়ে যাবে। তাহলে এখানে দেখো কি পাচ্ছি মাইনাস 2, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রুভড। ঠিক আছে, এটা হলো আমাদের 20 অঙ্কটা। 20 তো হ্যাঁ, এরপরে 21টা দেখো, 21টা কি দিয়েছে বলেছে, দেখাও যে নির্ণায়কটি একটি পূর্ণবর্গ রাশি। আচ্ছা, ডিটারমিনেন্টটা আমরা তাহলে লিখি। ডিটারমিনেন্টটা কি দিয়েছে না, 1a a স্কয়ার, তারপর এটা দিয়েছে দেখো a স্কয়ার 1a, তারপরে দিয়েছে a স্কয়ার 1, এটা দিয়েছে। এটা দিয়ে ডিটারমিনেন্টটা দিয়ে বলেছে যে নির্ণায়কটি একটি পূর্ণবর্গ রাশি, সেটা আমাদের দেখাতে। তো সিম্পলি আমরা প্রথমে এক্সপ্যানশন করব। ঠিক আছে, তাহলে প্রথমে কি হবে, প্লাস 1, তাহলে এখানে ক্যান্সেল করে ফার্স্ট রো এর রেসপেক্টেই করছি, তাহলে এখানে এই দুটো কি হবে, ফার্স্ট কলাম আর ফার্স্ট রো দুটো ক্যান্সেল হবে। এখানে কি হবে 1 মাইনাস কি আসছে দেখো, 1 মাইনাস a ইন্টু a স্কয়ার মানে মাইনাস a কিউব, তারপর প্লাস, তারপরে সাইনটা কি হবে মাইনাস, তাহলে মাইনাস a ইন্টু কি হবে, তারপর সেকেন্ড কলাম ফার্স্ট রো বাদ মানে a স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপর প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস a স্কয়ার ইন্টু একই রকম ভাবে থার্ড রো, এই থার্ড কলাম আর ফার্স্ট রো বাদ, তাহলে কি আসছে দেখো না, a স্কয়ার ইন্টু a স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস a আসছে তো। নিজেরা এটা করো, দেখো সুবিধা হবে। তাহলে এখানে কি পাচ্ছি না, 1 মাইনাস a কিউব, এটা তো 0 হয়ে যাচ্ছে, প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস এ মাইনাস a কিউব পাচ্ছি। তাহলে দেখো আমরা পাচ্ছি 1 a টু দি পাওয়ার 6 মাইনাস 2a কিউব প্লাস 1, এটা পাচ্ছি। এরপর নিজের একটু ভাবার চেষ্টা করো, এটাকে যদি আমরা a কিউব তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a কিউব ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কয়ার, মানে এরকম ভাবে আমরা লিখতে পারি তো, যে জিনিসটা এসছে। তাহলে এটার ফর্মুলাটা কি হচ্ছে, a কিউব মাইনাস 1 তার হোল স্কয়ার, তাহলে a কিউব মাইনাস 1 তার হোল স্কয়ার, যেটা সবসময় কি হচ্ছে, এটা একটা কি পূর্ণবর্গ রাশি, তাহলে এটা যা পূর্ণবর্গ রাশি। দেখো এটাই দেখাতে বলেছিল যে নির্ণয় একটি পূর্ণবর্গ রাশি, তাহলে যা পূর্ণবর্গ রাশি আমাদের প্রমাণ হয়ে গেল, ব্র্যাকেটে লিখে দাও প্রমাণিত। ঠিক,
এটা হচ্ছে আমাদের 21-এর অঙ্কটা হলো। এরপর আমরা 22-এর অঙ্কগুলো করবো। 22-এর দুটো অঙ্ক রয়েছে। প্রথমে দেখো দিয়ে দিয়েছে একটা শর্ত যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হয়। তার আগে আমরা অঙ্কটা করব, তারপর ওটা যখন বসানোর দরকার হবে আমরা এটা বসাতে পারবো। এটা আমাদের অলরেডি আগের থেকে গিভেন। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ডিটারমিনেন্টটা কি দিয়েছে, ফার্স্টেরটা 22-এর একেরটা এক্স ওয়াই জেড, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা আমাদের ডিটারমিনেন্টটা দিয়েছে। কিভাবে করব না, R3 রো 3টা যেটা সেটাকে চেঞ্জ করো R3 প্লাস R1। এতদিন ধরে করতে করতে বা এতগুলো অঙ্ক করার পর নিজেরাই বুঝে যাবে যে আমরা যদি রো 3 সাথে রো 1 করি তাহলে দেখো রো 3 প্রত্যেকটা এলিমেন্ট আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেটা অলরেডি দিয়ে দিয়েছে ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে এরকম করে করতে করতে নিজেরাই বুঝে যাবে যে কিভাবে হবে জিনিসগুলো। ঠিক, আশা করছি এতদিনে একটু হলেও তোমরা বুঝতে পেরেছো। জেড স্কোয়ার, তাহলে এটা কি পাচ্ছি আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাও তাই জেড প্লাস এক্স প্লাস ওয়াই, আর এটাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই তো? তাহলে এরপর আমরা থার্ড রো থেকে কি কমন নিতে পারবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেটা কি দিয়ে দিয়েছে ইকুয়ালস টু 0 দিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, জেড ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা কমন নিয়ে নেবো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমরা কমন নিই তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড দিয়েছিল, এটা দিয়েছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর তারপরেরটা দিয়েছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছিল, তার মানে এগুলো 0 হয়ে যাবে। আর আমরা একদম ইন্ট্রোডাকশন অফ ডিটারমিনেন্ট পার্ট যেটা রয়েছে সেখানে দেখবে আমি বলে দিয়েছিলাম যে কখন কোনো ডিটারমিনেন্ট আমরা 0 পাবো না, তখনই পাবো যদি কোনো কলাম বা কোনো রো এর প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়, তাহলে কিন্তু সেই গোটা ডিটারমিনেন্টটা আমাদের 0 হয়ে যায়। অথবা আরেকটাও জিনিস ছিল যে যদি দুটো কলাম বা দুটো রো এর যে এলিমেন্টগুলো সেগুলো সেম হয়ে যায় তাহলেও কিন্তু ডিটারমিনেন্ট 0 হয়। এই সব শর্তগুলো না আমার ইন্ট্রোডাকশন অফ ডিটারমিনেন্ট পার্টটাতে তোমরা পেয়ে যাবে, তো দেখে নিও। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা প্রুভড করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, এটা হলো আমাদের 22-এর একের অঙ্কটা। এরপর 22-এর 2-এর অঙ্কটা দেখো একই রকম ভাবে 0ই প্রমাণ করতে দিয়েছে। তো এটা কিভাবে করব না, 22-এর 2-এরটা ডিটারমিনেন্টটা দিয়েছে 1 1 1 এক্স ওয়াই জেড, আর তারপর এটা দিয়েছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। ঠিক আছে, কিভাবে করব না, প্রথমে এই ক্ষেত্রে C1টাকে চেঞ্জ করব C1 মাইনাস C2, আর C2টাকে চেঞ্জ করব C2 মাইনাস C3। এইরকমই হয়ে আসছে, তাই তো? অনেকগুলো অঙ্ক এই রিলেটেডও করে এসেছি আমরা। তাহলে C1 কলম 1টাকে C1 মাইনাস C2 যদি করি কি পাচ্ছি দেখো 0, তারপর এটা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, তারপর এটা পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পাচ্ছি, তাই তো? তারপর সেম কলম 2টা আমরা কি পাচ্ছি 0 ওয়াই মাইনাস জেড ওয়াই কিউব মাইনাস জেড কিউব, আর থার্ড কলমটা আমরা চেঞ্জ করিনি, তাহলে 1 জেড জেড কিউবই থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমরা একদম ফার্স্ট কলম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি, এরকম অঙ্ক আমরা প্রচুর করেছি। তারপর ওয়াই মাইনাস জেড সেকেন্ড কলম থেকেও আমরা কমন নিতে পারি, কারণ এটার ফর্মুলাটা কি হয়ে থাকে, এ কিউব মাইনাস বি কিউবের মতো। এখানে হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সেখানে এটা লিখবো। তাহলে 0 1 এটা কি থাকবে তাহলে পরে না, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপর এটার ক্ষেত্রেও 0 1 এটা থাকবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তারপর এটা আছে 1 জেড জেড কিউব। তাহলে এখানে আমরা ডিটারমিনেন্টটা পেলাম। এরপর আমরা তোমার ফার্স্ট রো এর রেসপেক্টে আমরা এক্সপ্যানশন করব, কারণ সেখানে দুটো এলিমেন্ট 0 আছে, আমাদের সুবিধা হবে। তাহলে এরপরে যদি আমরা থার্ড কলাম আর ফার্স্ট রো বাদ দিই তাহলে কি পাচ্ছি দেখো 1 ইন্টু এটা মাইনাস এটা, তাহলে কি আসছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আসছে। ঠিক তো? এখানে দেখো আমরা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল হলো, তাই? তাহলে এরপর আমরা কি পাচ্ছি দেখো না, এখানে যেটা থাকছে পরের পেজে লিখি দাঁড়াও, না এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড, আর কি কি থাকলো না ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, তাই তো? আচ্ছা, এরপর এটাকে একটু অ্যারেঞ্জ করো বলতে দেখো এখানে ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, আর ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই থেকে যদি আমরা ওয়াই কমন নিই কি পাচ্ছি জেড মাইনাস এক্স পাচ্ছি, আর তার সাথে কি আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে জেড মাইনাস এক্স ইন্টু জেড প্লাস এক্স লিখতে পারি। তাহলে কি পাচ্ছি আমরা এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। একদম সেম অঙ্ক কিন্তু আমরা এর আগেও একটা করেছিলাম, মনে করে দেখো। এখানে এইটাই প্রুভ করতে দিয়েছিল, কিন্তু এখানে এটা 0 বলে দিয়েছি। তাহলে এটা যদি 0 বলে দেয় তাহলে 0 ইন্টু সামথিং তো 0ই হয়, তাহলে 0 আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক,
এটা হলো আমাদের 22-2 অঙ্ক। তো মোটামুটিভাবে তোমাদের ডিটারমিনেন্টের যা যা রকমের টাইপ হয়ে থাকে, যেরকম যেরকম অপারেশন মোটামুটিভাবে হয়ে থাকে, সব কিন্তু কভার আপ আমাদের হয়ে গেল। ঠিক, তো এরপর যে অঙ্কগুলো রয়েছে বলতে পারো সেগুলো নিজেরা চেষ্টা করতে পারো, অথবা আমি আবার রিভিশন সেশনে করাবো। এখন আমাদের মেন হচ্ছে যে এইচএসসি সিলেবাসটাকে কভার আপ করা। তো আমার কিন্তু মোটামুটিভাবে যত রকমের টাইপ হতে পারে প্রত্যেকটা টাইপ আমি কভার আপ করে দিলাম। এরপর আমরা যখন টেস্ট পেপার শুরু করব, টেস্ট সিরিজ শুরু করব, সেখান থেকে দেখবো ডিটারমিনেন্টের যদি যে অঙ্কগুলো আমাদের করা থাকবে না সেগুলো আমি আবার করাবো। ঠিক আছে, তো এখন মোটামুটিভাবে ডিটারমিনেন্ট আমরা শিখে রাখলাম, এবং যত রকমের টাইপ হয় অ্যাটলিস্ট এটার বাইরে যেগুলো আসবে বা টেস্ট পেপার পাবো তখন সেগুলো তো আমি অবশ্যই করাবো, এরপরেই শুরুও করব। ওকে, তাহলে আজকে আমরা ডিটারমিনেন্টের 2B শেষ করলাম মোটামুটিভাবে, এরপর 2C আমরা পরের দিন শুরু করছি। ওকে, টাটা।